নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তনে আপনাদের সবাইকে স্বাগত। আজ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসভা। এই সভায় উপস্থিত ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এই সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে আগামী 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ব্রিগেডের বিশাল মঞ্চ থেকে প্রধানমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে তার বক্তব্য রাখেন। সভাস্থলে উপস্থিত বিপুল জনসমাগম যেন এক জনসমুদ্রে পরিণত হয়েছিল। বিজেপির নেতৃত্বের দাবি, এই বিপুল ভিড়ই প্রমাণ করছে যে রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছে এবং আগামী নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। আজকের এই সভায় বিজেপির একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। এমনকি মঞ্চে দেখা গেল রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, তিনিও তার বক্তব্য রাখেন এবং মঞ্চে উপস্থিত ছিলেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং লকেট চট্টোপাধ্যায়, অভিনেতা মিঠুন চক্রবর্তী সহ একাধিক বিজেপির সাংসদ, বিধায়ক এবং নেতা নেত্রী। মঞ্চ থেকে একে একে তারা রাজ্যের বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলা, দুর্নীতি এবং কর্মসংস্থানের মতো নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে উঠে আসে রাজ্যের বর্তমান পরিবর্তনের ডাক এবং আগামী নির্বাচনের সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ছিল প্রবল উচ্ছ্বাস। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই জনসভায় যোগ দিতে আসেন। তাদের বক্তব্য, রাজ্যে নতুন পরিবর্তনের প্রত্যাশায় তারা আজ ব্রিগেডে এসেছেন এবং প্রধানমন্ত্রীকে সরাসরি শুনতে পেরে তারা উৎসাহিত। এখন শুনে নেওয়া যাক আজকের এই ঐতিহাসিক ব্রিগেড সভা নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা কি বলছেন। চলুন শোনা যাক। 26-এ অনিবার্য মানে বিজেপি সরকার ক্ষমতায় আসছে, আর ওই আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী একদম 26-এ বিসর্জন হচ্ছে, কোনো কথা নেই। লক্ষ্মী ভান্ডার সেটা আমাদের নিজের টাকা, আমাদের নিজেদের হকের টাকা। মমতা ব্যানার্জির কোনো পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছে না আমাদেরকে, ঠিক আছে? আর লক্ষ্মী ভান্ডার যদি আমরা নিই সেটা আমাদের নিজের টাকা থেকে নিচ্ছি, অতএব ওনার কিছু বলার নেই। আর উনি কিছুই করছে না। আজকে 15 বছর ক্ষমতা থেকে উনি কিছু করেননি। উনি এমন একটা নির্লজ্জ দোকান কাটা মহিলা, মানে ওনার সম্পর্কে আমরা যাই বলি কম বলা হবে। উনাকে যদি নিচ থেকে উপর পর্যন্ত আমরা যদি নখ থেকে মাথা অবধি বলি, মানে পুরো দুর্নীতিতে উনি ভরে গেছেন এবং পুরো রাজ্যটাকে দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে। তাই ওনার সম্পর্কে আমরা যাই বলি সব থেকে কম বলা হয় উনাকে। আর যদি বলেন যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বিশেষ করে আমাদের নারীদের সুরক্ষার জন্য নারীরা আজকে পথে পথে কি হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, তাহলে কিসের নারী শিক্ষা দিচ্ছে? নারী সুরক্ষা নেই। যে রাজ্যে নারী সুরক্ষা নেই সে রাজ্যে এইরকম একটা মুখ্যমন্ত্রীকে আমরা চাই না। অবিলম্বে পদত্যাগ করতে চাই। যে সরকার কিছু পারে না, পঙ্গু, বিকলাঙ্গ, একদম বিকলাঙ্গ হয়ে বসে গেছে এবং রাজ্যবাসীকে, যুব সম্প্রদায়কে পুরো বিকলাঙ্গ করে দিয়েছে, তাহলে সেই রাজ্যে এরকম মুখ্যমন্ত্রীকে আমরা রাখতে চাই না। অবিলম্বে ওনাকে নবান্ন থেকে আমরা একদম বহিষ্কার করতে চাই। পুরো 2026-এ পুরো বিসর্জন একদম। আর যদি উনি থেকেও যান তাহলে আমরা কিন্তু হাতে এবার অস্ত্র নিয়ে নামবো। আমরা মা কালী হব নিজেরা। আমরা নিজেদের সুরক্ষা আমরা নিজেরাই করবো। আপনার নাম? আমার নাম নবনীতা জানা। আমরা গঙ্গাসাগর থেকে এসেছি। আমরা অবিলম্বে ওনার পদত্যাগ চাই। অবশ্যই পরিবর্তন হচ্ছে। ছাত্র, যুব, নারীর, কৃষক, শ্রমিক সকলের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়েছে যে এই সরকারের পতন ঘটিয়ে তারা সোনার বাংলা গড়বে। সেই স্বার্থে পরিবর্তন অবশ্যম্ভাবী। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা পরিবর্তন।
বাংলায় অনেক যুব সমাজ বেকার, এই বিষয়ে কি বলবেন? বাংলায় তো চাকরি বাকরি কিছু নেই, বাংলায় পরিযায়ী শ্রমিক ছাড়া আর কি আছে? বাংলার যুব সমাজ আজকে 84 লক্ষ বেকার ভাতার জন্য আবেদন করেছে, যেখানে আমরা 13 সালে দেখেছি যুব সাথী আর যুবশ্রী, আজকে আবার নতুন করে যুব সাথী। তার কারণ হচ্ছে যেই মুখ্যমন্ত্রী বলেছেন আমি 100% কাজ করে দিয়েছি, তারপরে দাঁড়িয়ে আজকে তাকে দাঁড়িয়ে আবার বেকার ভাতার ফর্ম ফিল আপ করাতে হচ্ছে। তাহলে বাংলায় কর্মসংস্থান কোথায় আছে সেটা তো মানুষ বুঝতে পারছে। বাংলা ছাত্র যুবর কাছে পরিষ্কার যে এই সরকারের যতক্ষণ না পতন ঘটবে তাদের ভবিষ্যৎ অন্ধকার। আপনার নাম? অনিন্দ আচার্য। পশ্চিমবঙ্গ যেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে এবং রামরাজ্যতে প্রতিষ্ঠিত হয়, বাংলা যেন উন্নতি হয়, বেকার সমস্যার সমাধান হয়, খাদ্য বস্ত্র অন্নের জন্য ত্রুটি না হয়, ছাত্র যুবকরা যেন শিক্ষা লাভ করতে পারে, সরকারি কর্মচারী যেন ডিএ পায়, বাংলায় যেন প্রকৃতপক্ষে উন্নতি হয়, ভারতবর্ষে যে কটি রাজ্য আছে তার মধ্যে প্রথম স্থান অধিকার করতে পারে পশ্চিমবঙ্গ, এই দাবি আমরা রাখি। মোদিজির কাছে সেই দাবি নিয়ে আমরা এসেছি। 2026-এ কি পরিবর্তন? 200-র উপরে সংখ্যা এসে যাবে ভারতীয় জনতা পার্টি। মমতা ব্যানার্জি জামানত বাজেয়াপ্ত হবে, মমতা ব্যানার্জি নিজে হেরে যাবে। আপনার নাম? আমার নাম কাশীশ্বর কীর্তনিয়া, বড়জাগলে হরিণঘাটা, নদিয়া। আপনারা শুনলেন বিজেপি কর্মী সমর্থকদের তাদের বক্তব্য। সব শেষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। তিনি তার ভাষণে রাজ্যের উন্নয়ন এবং কেন্দ্রের বিভিন্ন প্রকল্প এবং ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের জন্য কি পরিকল্পনা রয়েছে সেই বিষয়গুলি তিনি তুলে ধরেন। পাশাপাশি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন এবং মানুষের কাছে উন্নয়ন এবং পরিবর্তনের বার্তা পৌঁছে দেয়।